পাবনায় ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের খাওয়ালেন গ্রামবাসী। পাবনার সাঁথিয়ায় সকালে বিকল হয়ে যাওয়া একটি ট্রেনের যাত্রীদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের আয়োজন করেছেন স্থানীয়রা। ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাই নবাবগঞ্জগামী ঢাকার ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য পাবনার সাঁথিয়া রাজপুর স্টেশন সংলগ্ন গ্রামের বাসিন্দারা এ আয়োজন করে বলে জানান ওই ট্রেনের টিটিই আব্দুল আলিম মিঠু। তিনি জানান, সকাল 7:30টার দিকে রাজাপুর স্টেশন পার হওয়ার পরে হঠাৎ করেই বিকল হয়ে যায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। বিকল্প ইঞ্জিন আনতে আনতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন ট্রেনের স্টাফ সহ প্রায় 350 যাত্রী। এর মধ্যেই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হন তারা। টিটিই আব্দুল আলিম মিঠু বলেন, দুপুরের দিকে রেল লাইন থেকে একটু দূরের গ্রামের মানুষেরা সবাই যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। কারো হাতে ছিল ভাত ডাল, কারো হাতে ছিল খিচুড়ি, কেউ রুটি সবজি, কেউ হাতে পানি নিয়ে এগিয়ে আসেন রেল যাত্রীদের জন্য। আন্তরিক আতিথেয়তার বিনামূল্যে বিকল ট্রেনের যাত্রীদের মুখে খাবার তুলে দিলেন তারা। আবার যুবকদের অনেকেই খাবার রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে তার প্রয়োজন হয়নি। এ বিষয়ে ট্রেন যাত্রী আরিফুল ইসলাম বলেন, পাবনাবাসী আজকে ঢালারচর ট্রেনের যাত্রীদের জন্য যা করলেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। পাবনার লোকজন দেখিয়ে দিলেন তারা কতটা উদার মনের মানুষ। নিজে চোখে দেখলাম যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, অথচ তাদের দেখে মনে হয়েছে এ মানুষগুলি পরিবারের আর্থিক অবস্থা দিন এনে দিন খাওয়ার মতো, তবু তাদের আন্তরিকতার কোনো ঘাটতি চোখে পড়েনি। 65 বছরের আবু বক্কর নামের এক বৃদ্ধা বলেন, এতদিন শুধু শুনে এসেছি পাবনার মানুষ বিরাট মনের মানুষ হয়, আজ স্বচক্ষে পাবনার মানুষের আতিথেয়তা দেখে মুগ্ধ হলাম। টিটিই আব্দুল আলিম মিঠু জানান, পরে বেলা 3টার দিকে বিকল্প ইঞ্জিনের মাধ্যমে চালু হয় ট্রেনটি। পাবনায় ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের খাওয়ালেন গ্রামবাসী। পাবনার সাঁথিয়ায় সকালে বিকল হয়ে যাওয়া একটি ট্রেনের যাত্রীদের জন্য বিনামূল্যে দুপুরের খাবারের আয়োজন করেছেন স্থানীয়রা। ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাই নবাবগঞ্জগামী ঢাকার ঢালারচর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য পাবনার সাঁথিয়া রাজপুর স্টেশন সংলগ্ন গ্রামের বাসিন্দারা এ আয়োজন করে বলে জানান ওই ট্রেনের টিটিই আব্দুল আলিম মিঠু। তিনি জানান, সকাল 7:30টার দিকে রাজাপুর স্টেশন পার হওয়ার পরে হঠাৎ করেই বিকল হয়ে যায় ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। বিকল্প ইঞ্জিন আনতে আনতে বেলা গড়িয়ে দুপুর হয়ে যায়। দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে থাকতে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন ট্রেনের স্টাফ সহ প্রায় 350 যাত্রী। এর মধ্যেই এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হন তারা। টিটিই আব্দুল আলিম মিঠু বলেন, দুপুরের দিকে রেল লাইন থেকে একটু দূরের গ্রামের মানুষেরা সবাই যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। কারো হাতে ছিল ভাত ডাল, কারো হাতে ছিল খিচুড়ি, কেউ রুটি সবজি, কেউ হাতে পানি নিয়ে এগিয়ে আসেন রেল যাত্রীদের জন্য। আন্তরিক আতিথেয়তার বিনামূল্যে বিকল ট্রেনের যাত্রীদের মুখে খাবার তুলে দিলেন তারা। আবার যুবকদের অনেকেই খাবার রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছিল, তবে তার প্রয়োজন হয়নি। এ বিষয়ে ট্রেন যাত্রী আরিফুল ইসলাম বলেন, পাবনাবাসী আজকে ঢালারচর ট্রেনের যাত্রীদের জন্য যা করলেন তা অবিস্মরণীয় হয়ে থাকবে। পাবনার লোকজন দেখিয়ে দিলেন তারা কতটা উদার মনের মানুষ। নিজে চোখে দেখলাম যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন, অথচ তাদের দেখে মনে হয়েছে এ মানুষগুলি পরিবারের আর্থিক অবস্থা দিন এনে দিন খাওয়ার মতো, তবু তাদের আন্তরিকতার কোনো ঘাটতি চোখে পড়েনি। 65 বছরের আবু বক্কর নামের এক বৃদ্ধা বলেন, এতদিন শুধু শুনে এসেছি পাবনার মানুষ বিরাট মনের মানুষ হয়, আজ স্বচক্ষে পাবনার মানুষের আতিথেয়তা দেখে মুগ্ধ হলাম। টিটিই আব্দুল আলিম মিঠু জানান, পরে বেলা 3